ম্যাচিং করে ড্রেস পরিয়েছে আমাকে জবরদস্তি। চলো। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম বেরোবো কিন্তু হয়ে উঠছিল না, বাড়ির নানান রকম কাজের মধ্যে আর সময় বেরো হচ্ছিল না। তো আজকে ভেবেই রেখেছিলাম যে সন্ধ্যেবেলাটায় বেরোবো, তো ওই জন্য আজকে প্ল্যান করে রেখেইছিলাম। তো আজকে বেরালাম, তার আগে তো একটুখানি সাজুগুজু মাস্ট, তো একটু সেজেগুজে নিচ্ছিলাম। তার আগে সবার ফার্স্ট যেটা আমার কাজ হচ্ছে ত্রিশিকাকে সাজানো, ওকে তো রেডি করেই দিয়েছিলাম। তারপরে আমরা দুজনে মিলে একটা আয়নার মধ্যে ভাগাভাগি করে সাজুগুজু করছিলাম, কখনো আমি কখনো ওর বাবা। তো ছেলেদের তো বেশি সাজতে লাগে না, একটু ক্রিম, চশমা পরলো, চুল আঁচড়ালো, ব্যাস হয়ে গেল। আমাদেরই একটু সাজতে গুজতে একটু সময় লাগে আর কি। এইসব সাজাগোজা করতে করতে আমাদের একটু খুনসুটি গল্প আড্ডা দিতে দিতে দুজনে হয়ে গেল সাজাগোজা কমপ্লিট, তিনজনে রেডি। এরপর যথারীতি তার মধ্যে ওর একটুখানি রিমোট নিয়ে খেলা। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এবার ম্যাচিং করে ড্রেস পরিয়েছে আমাকে জবরদস্তি। চলো। তুমি মুখে ছিঁড়ি দেখো। হ্যাঁ, ভেবেছে ওকে রেখে দিয়ে চলে যাবো। রেখে দিয়ে যাবো না। বাইরে তো যা ঠান্ডা পড়েছে, ত্রিশিকাকে টুপি আর ভেতরে একটা ফুলাতা জামা পরাতে ভুলেই গেছিলাম, ওইটা পরালাম, পরিয়ে বেরালাম। তারপরে বেরিয়ে আমাদের তো একটাই বাহন, সেটা হচ্ছে বাবার দুচাকা। সেই দুচাকাতে আমরা দুজনে মিলে উঠে পড়লাম। তারপরে উঠতে তারপরে সে বুঝতে পারলো যে না, আমাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে আলটিমেটলি। যেহেতু ওকে নিয়ে ঢুকেছিলাম একটুখানি ভেতরে জামা আর টুপি পরানোর জন্য, ওটা ভুলে গেছিলাম, সেই জন্য ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা একটু ওর নুপুর দেখতে। বেসিক্যালি ওর নুপুরগুলো যেগুলো ছিল বাড়িতে ছোট হয়ে গেছে, তো দু চারটে দোকান দেখার পর নুপুরের দোকানে গেছিলাম। তারা অনেক কিছুই দেখাচ্ছিল ওদের ভেতরে যা যা ছিল, কিন্তু মানে আমাদের কোনোটাই পছন্দ হচ্ছিল না ঠিকঠাক। স্টক থেকেও বার করে ওরা দেখালো, কিন্তু কোনো ডিজাইনই আমাদের মনের মতো লাগলো না। এই সব করতে করতে পেটের মধ্যে একটুখানি ছুঁচো দৌড়োতে শুরু করলো। তো আমরা চলে গেলাম নাগের বাজারে পিৎজা হাটে, আমাদের এই বাড়ির কাছেই। তো ওই পিৎজা হাটে যেতে যেতে আমাদের ত্রিশিকা রানী তো ঘুমিয়ে পড়লেন, ওকেই নিয়ে বসেছিলাম। আর ওর বাবা একটু অর্ডার দিচ্ছিল খাবারের, কি খাবার দাবার হবে। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। ত্রিশিকা ওখানে কিছুক্ষণ যাবার পরেই ঘুম থেকে উঠে পড়ে, সে ওখানে গিয়ে একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি অবজারভেশন করছিল আর কি। আর ওখানে জায়গাটা, পিৎজা হাটটা আজকে ফাঁকাই ছিল, কেউই ছিল না। একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে তো হয়তো লোকজন কম। অনেক কিছু অর্ডার করা হয়েছিল, প্রচুর আইটেম, আমি তো এতগুলো নামও জানি না। তো যাই হোক, তো এত কিছু আইটেম মানে অর্ডার করেছে যে আমি খেয়ে উঠতে আমরা দুজনেই পারিনি, তাই অর্ডারগুলো আমরা পার্সেল করে নিলাম। আজকে এইটুকুই, টাটা।